মিছিল করছেন? আমরা আজকে কেন মাঝপথে মিছিল করছি এই কারণে যে আমরা আজকে দীর্ঘ 30 বছর থেকে নন এমপ্লয়ি শিক্ষকেরা কোনো বেতন ভাতা সরকার আমাদেরকে দেন নাই, কোনো সরকারে আমাদের থেকে চোখ তুলে দেখেন নাই। আমরা মানবতার জীবনযাপন করতেছি দীর্ঘ 25-30 বছর থেকে। আমরা আজকে সকল নন এমপ্লয়ি শিক্ষক আমরা একত্রিত হয়েছি। একত্রিত হয়ে সমাবেশ দেখার একমাত্রই কারণ হলো আমাদের যে দাবি, আমরা যে 30টি বছর যাবত মানবতার জীবনযাপন করে আসতেছি। আমরা আমাদের গ্রাম অঞ্চলে বিশেষ করে গ্রাম অঞ্চলে অনেক শিক্ষক আছে, মানুষের বাড়িতে কামলা দিয়েও আমরা সংসার পরিচালনা করে এবং আমরা প্রতিষ্ঠানে পাঠ্যদান করে আসতেছি, কিন্তু আজ পর্যন্ত আমরা কোনো প্রতিদান করতে পাই নাই। এই জন্য আমরা অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের একমাত্র দাবি হবে, আমাদের যে 30 বছর থেকে যে আমরা প্রতিষ্ঠান পরিচালনা করে আসতেছি এখন পর্যন্ত আমাদের বিভক্ত করা হয় নাই। আমাদের বাংলাদেশের সকল নন এমপ্লয়ি প্রতিষ্ঠানকে একসঙ্গে বিভক্ত যদি করায় তাহলে আমরা এখনই আমাদের দাবি যদি সরকার মেনে নেয় তাহলে আমরা সরকারের কাছে আমার কর্মসূচি তুলে আমরা ফিরে যাবো ইনশাআল্লাহ। বলুন আপনারা আজ কেন রাজপথে? আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী, আপনারা যেখান থেকে আমার কথাগুলো শুনছেন আপনাদের সবাইকে আমার সালাম ও মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য শুরু করতেছি। আমরা আসছি এখানে ঢাকায় নন এমপ্লয়ি শিক্ষক, নন এমপ্লয়ি প্রতিষ্ঠানগুলো আমরা দীর্ঘদিন যাবৎ পাঠদান করে আসতেছি। দীর্ঘদিন যাবৎ প্রায় 20-22 বছর যাবৎ আমরা শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান করে আসতেছি, কিন্তু বিগত সরকার ফ্যাসিস্ট সরকার হাসিনা সরকার আমাদের বারবার প্রলোভন দিয়ে রাজপথ থেকে উঠিয়ে দিয়ে আমাদেরকে বঞ্চিত করেছেন। আমাদের রাজ্য দাবি নন এমপ্লয়ি প্রতিষ্ঠান দাবির জন্য 2018 সালে আমাদেরকে এনারা আশ্বাস দিয়েছিলেন, আশ্বাসের ফলে আমরা এই রাজপথ থেকে উঠে গিয়েছিলাম, কিন্তু বিগত সরকার আমাদেরকে সেই ওয়াদা থেকে বঞ্চিত করেছে। তাই আমরা এই সরকারের আমলে, এই তত্ত্বাবধায়ক সরকার আমলে, আমরা ডক্টর ইউনূসের আমলে আমরা হাজারো শহীদের রক্তের বিনিময়ে আমরা নতুনভাবে একটি রাষ্ট্র কাঠামো পেয়েছি। তার প্রধান হচ্ছেন ডক্টর ইউনূস সাহেব। তিনি একজন শিক্ষক, তিনি একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন এবং নাহিদ তিনি একজন এই প্রতিষ্ঠান থেকে আজকে তিনি একজন উপদেষ্টা হিসাবে পদ গ্রহণ করেছেন। মাননীয় শিক্ষা উপদেষ্টাকে আমি আকুলভাবে আবেদন করতেছি, আমাদের বাংলাদেশে যত নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, মাদ্রাসা যতগুলো রয়েছে একযোগে আপনি এসে আমাদেরকে ঘোষণা দিয়ে যান, আমাদের পেটের ব্যবস্থা করে দিয়ে যান। আমাদের ছেলে মেয়ে দীর্ঘ 21-22 বছর যাবৎ তারা শিক্ষা, দীক্ষায়, খাদ্য, বাসস্থান থেকে তারা বঞ্চিত।